আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মধ্যরাতের পর ইসরায়েলে 5 দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। একযোগে ইরান হিজবুল্লাহর হামলা, ইসরায়েলের 100 শহরে বেজে উঠল সাইরেন। ইরান থেকে ছোড়া 16টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি আমিরাতের। ইরানে একদিনের সর্বোচ্চ হামলার রেকর্ড, তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতি। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ইসরায়েলি সেনা নিহত। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার কথা বলছে আর গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে, অভিযোগ ইরানের। যুদ্ধ বন্ধে পাকিস্তানের সৌদি, তুরস্ক সহ 4 দেশের বৈঠক চলছে। আল-মানদে প্রণালী বন্ধে হুতিদের হুমকি। লোহিত সাগরে জাহাজ চলাচলে ইইউর সতর্কবার্তা। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে 216 শিশু সহ নিহত 2076। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার মধ্যরাতের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে অন্তত 5 দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে সর্বশেষ দফায় রোববার দুপুরের পর চালানো হামলায় ইসরায়েলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, জেরুজালেম এবং মধ্য ইসরায়েলে সাইরেন বাজিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। ইরান থেকে ধেয়ে আসা ওই ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। ইরান হিজবুল্লাহ একযোগে ইসরায়েলের হামলা চালিয়েছে। এ সময় ইসরায়েলের 100টিরও বেশি শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলা চালানোর সময় ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ফলে একসঙ্গে ইসরায়েলের 100টিরও বেশি শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হাইফা উপকূলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা আজ ইরান থেকে ছোড়া 16টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 42টি ড্রোন ভূপাতিত করেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আমিরাত লক্ষ্য করে ইরান 414টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1914টি ড্রোন ছুড়েছে। ইরানের যুদ্ধ শুরুর পর থেকে শনিবার একদিনে সর্বোচ্চ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত মাত্র 4 ঘন্টায় দেশ জুড়ে অন্তত 701টি হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। দ্য হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRAN এর বরাতে বিবিসি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর একদিনে এত বেশি হামলার নজির খুব কমই দেখা গেছে। এই হামলার প্রায় 74% হয়েছে রাজধানী তেহরান ঘিরে। লেবাননের দক্ষিণাঞ্চলের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। ওই একই হামলায় আহত হয়েছেন আরো 3 জন। রোববার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত সেনার নাম সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাপস। 22 বছর বয়সী এই সেনা ইসরায়েলি সেনাবাহিনীর প্যারা ট্রুপার ব্রিগেডের 890তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ইসরায়েলের হয়ে যুদ্ধ করলেও তার আসল ঠিকানা যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হ্যাভেনে। আহত 3 সেনার অবস্থা মাঝারি বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন স্থল বাহিনীকে মোকাবিলা করার জন্য ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করলেও ট্রাম্প মূলত গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছেন। ইরানের সংবাদ সংস্থা IRN এর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গালিবাফ বলেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনার বার্তা পাঠাচ্ছে আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। আমাদের বীর যোদ্ধারা মার্কিন সেনাদের মাটিতে নামার জন্য অপেক্ষা করছে, যাতে তাদের আগুনে পুড়িয়ে দেওয়া যায়। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহ ব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিবেদনগুলো এমন সময়ে সামনে এলো
যখন মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ৩,৫০০ সেনা পৌঁছার ঘোষণা দিয়েছে। ইসলামাবাদে মধ্যপ্রাচ্য ঘিরে চলমান ইরান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। পাকিস্তানের রাজধানীতে 2 দিন ব্যাপী এক চতুর্পাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা, খবর জিও নিউজের। এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান 1 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসানে কূটনৈতিক পথ খুঁজে বের করা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইসলামাবাদে এই সংকটে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। পাকিস্তানের মাধ্যমে ইতোমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ বার্তা আদান-প্রদান চলছে, যেখানে তুরস্ক ও মিশরও সহায়ক ভূমিকা পালন করছে। বৈঠকে অংশ নিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি একদিন আগে ইসলামাবাদে পৌঁছান। এছাড়া সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদও ইতোমধ্যে যোগ দিয়েছেন। এবার লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি বন্ধ করতে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন হুতি সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তারা বলেছেন, আমাদের বিকল্পগুলোর মধ্যে এটি একটি। ইয়েমেন ও আফ্রিকার হর্ন অঞ্চলের মাঝখানে অবস্থিত এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হুতিদের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ মানসুর। বাব আল মানদেব প্রণালী বন্ধের বিষয়ে মানসুর বলেন, এই প্রণালী বন্ধের বিষয় অবশ্যই আমাদের বিবেচনায় আছে, কারণ এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রণালীটি সবচেয়ে সরু জায়গায় প্রায় ২৬ কিলোমিটার প্রশস্ত এবং এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের সমুদ্র পথে পরিবাহিত তেলের প্রায় ১২% এই পথ দিয়ে যায়। লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন হুতিদের ইরানকে বাড়তি সমর্থনের প্রেক্ষাপটে জাহাজ চলাচল নিয়ে সতর্কতা জারি করেছে। ইউর নৌ অভিযান অপারেশন অ্যাসপাইডেস একাধিক এক্স পোস্ট জানায়, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং শিপিং খাতের জন্য হালনাগাদ নির্দেশনা জারি করেছে। মিশনটি বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলের জন্য নিবন্ধন করতে এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে সহায়তা নিতে আহ্বান জানিয়েছে। এছাড়া অপারেশন অ্যাসপাইডেস জানায়, তাদের নৌ সম্পদ এখনো এলাকায় মোতায়েন রয়েছে এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা ও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব পালন করে যাচ্ছে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলা ২য় মাসে পড়েছে। হামলায় শীর্ষ নেতাদের মৃত্যুর পাশাপাশি অনেক সাধারণ মানুষের মৃত্যুতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে ইরানের নিহতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০৭৬ জনে, যার মধ্যে ২১৬ জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন মোট ২৬,৫০০ জন, যাদের মধ্যে ১,৭৬৭ জন শিশু। স্বাস্থ্য খাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। মন্ত্রণালয় জানায়, দেশ জুড়ে ৩৩৬টি স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।